অভিনয় শিল্পী হওয়ার ইচ্ছে ছিল, মঞ্চে তো কাজই করতাম, মানে রেডিওতে একটা অন্যরকম ক্রেজ ছিল। এখন যদি ইন্টারনেট অফ করে দিলে যেমন হবে সবার অবস্থা, রেডিওটা তাই ছিল। তখন আমি ইন্টারমিডিয়েট পরীক্ষা দিয়েছি, অফুরন্ত সময় চারুকলে আড্ডাবাজি করি, এসব করে বেড়াই। তারপরে তো আসলে ওই জার্নিতে ইনভলভ হয়ে যাওয়া, নুসরাত তাহসিন, কিবরিয়া ভাই, তানিয়া আপু, এদের কাছ থেকে বা একসাথে আমার আর্জেন্টটা শেখা, তো পারফরমেন্সের মধ্যে আর থাকতে পারিনি। হঠাৎ করে একটা দুইটা ফিল্ম বা একটা নাটক এরকম করা হয়েছে। অনিমেষ তার প্রথম ফিল্ম 0 ডিগ্রি, সেটাতে কাজ করেছিলাম। কিবরিয়া ভাইয়ের এখনকার শো যারা দেখেন তারা কিবরিয়া ভাইয়ের একটা অন্য পার্সোনালিটি দেখেন। একটা শো করতেন কিবরিয়া ভাইয়ের তানিয়া, ওনাদের শো এর নাম ছিল ইউটার্ন। রেডিওর জন্য খুব পিক টাইমের শো, বিকেল 4টা থেকে 8টা পর্যন্ত। বাংলাদেশে কিবরিয়া ভাই এবং তানিয়া ওই ইউটার্ন যেভাবে করতেন, এটা আনপ্যারালাল। বাট সেই ইউটার্নের কিবরিয়া ভাই, হি ওয়াজ এক্সট্রাঅর্ডিনারি। আপনি শৈশব থেকেই মূলত সাংস্কৃতিক ব্যাকগ্রাউন্ডে যাওয়ার জন্যই চেষ্টা করছিলেন, তাহলে কি অভিনয় শিল্পী হওয়ার ইচ্ছে ছিল নাকি আরজে হওয়ার ইচ্ছে ছিল, কোনটা? অভিনয় শিল্পী হওয়ার ইচ্ছে ছিল, কারণ থিয়েটারে তো পারফরমেন্স করতাম, মঞ্চে তো কাজই করতাম। টুকটাক করে টেলিভিশনের পেছনে কাজ করারও চেষ্টা করেছি, একদম শুরুতে যখন ঢাকায় এসেছি, অনেক ছোটবেলায়। কিন্তু তারপরে আমার একটা সময় ওই যে মানে রেডিওতে একটা অন্যরকম ক্রেজ ছিল। এখন এটা কেউ কানেক্ট করতে পারবে না, বুঝবেই না এখন কেউ আসলে, যে এখন যদি ইন্টারনেট অফ করে দিলে যেমন হবে সবার অবস্থা, রেডিওটা তাই ছিল এক সময় আসলে। তো আমি খবর পেলাম বিভিন্ন মাধ্যমে যে বাংলাদেশে একটা FM রেডিও শুরু হতে যাচ্ছে। তো পরিচিত চেনা জানা ভাই বন্ধুদেরকে খবর লাগানো শুরু করলাম। তো বাংলাদেশ বেতারে একজন ডিরেক্টর ছিলেন, আমার কাজিনের বন্ধু। আচ্ছা। তো ওনার কাছে গেলাম, আমি বললাম যে একটা রেডিও আসছে, এরকম আমি কাজ করতে চাই। তখন লাইক যে দাঁড়া, আমি খোঁজ নিচ্ছি। তখন কিসে পড়েন? তখন আমি ইন্টারমিডিয়েট পরীক্ষা দিয়েছি, এবং আমার অফুরন্ত সময় চারুকলে আড্ডাবাজি করি, এসব করে বেড়াই। তো তখন উনি বললেন যে 2 দিন পরে উনি আমাকে বললেন যে আমারই একজন প্রডিউসার, ও ওখানে কাজ করছে, ব্যাপারটা গুছাচ্ছে। সো তারপরে তো অডিশন, এটা ওটা যুক্ত হয়ে যাওয়া, তারপরে তো আসলে ওই জার্নিতে ইনভলভ হয়ে যাওয়া। আর তারপরে তো আউটডোর ব্রডকাস্টিং থেকে আমার শুরু। নুসরাত তাহসিন, কিবরিয়া ভাই, তানিয়া আপু, এদের কাছ থেকে বা একসাথে আমার আর্জেন্টটা শেখা বা শুরু করা একসঙ্গে। সেখান থেকে হুট করে আবার প্রডিউসার হয়ে যাওয়া, তারপর একদম পেছনে চলে যাওয়া, স্টেশন ম্যানেজ করা বা পুরা রেডিওটা ম্যানেজ করার সাথে আরও অনেক কিছু ম্যানেজ করা। তো পারফরমেন্সের মধ্যে আর থাকতে পারিনি। এই সময় যেটা হয়েছে যে হঠাৎ করে একটা দুইটা ফিল্ম বা একটা নাটক এরকম করা হয়েছে, সেটাকে আসলে খুব সিরিয়াসলি অ্যাক্টিং করার মতো কিছু না। অনিমেষ তার প্রথম ফিল্ম 0 ডিগ্রি, সেটাতে কাজ করেছিলাম আমি, জয়া আপা, মাহফুজ আহমেদ, মাহফুজ ভাই, আমরা ছিলাম 2016-তে। মেজবাউর রহমান সুমন ভাই যখন প্রথম টিভি সিরিজ বানালেন একদম শুরুতে, কফি হাউস, আমি কাজ করেছিলাম। বাট ওই যে কাজের পাশাপাশি সিরিয়াসলি না। আমি গত মানে যে সময়টা ধরে এখন আমি সিরিয়াসলি কাজ করছি বা স্ক্রিনে কাজ করছি, সেটা বুক পকেটের গল্পের পর থেকে। বাহ, চমৎকার। বলছিলেন অনেক বড় বড় শিল্পীর সাথে কাজ করা বা আরজেদের সাথে কাজ করা হয়েছে আপনার। তো আমার একটা নাম খুব পছন্দ হলো, সেটা হচ্ছে আরজে কিবরিয়া, আমার ফেভারিট, এবং উনি এখনো কিন্তু কাজ করছেন। কিবরিয়া ভাই দুর্দান্ত, কিবরিয়া ভাই কাজ করছেন। কিবরিয়া ভাইয়ের গোল্ডেন, কিবরিয়া ভাইয়ের এখনকার শো যারা দেখেন তারা কিবরিয়া ভাইয়ের একটা অন্য পার্সোনালিটি দেখেন। কিবরিয়া ভাই হচ্ছে একটা শো করতেন, কিবরিয়া ভাইয়ের তানিয়া, দুজন মিলে, ওনাদের শো এর নাম ছিল ইউটার্ন। এটা আমরা একদম রেডিওর জন্য খুব পিক টাইমের শো, ড্রাইভ টাইম শো বলতাম আমরা। বিকেলবেলা অফিস শেষ করে মানুষজন যখন ঘরে ফিরবে, বিকেল 4টা থেকে 8টা পর্যন্ত, এই সময়টা কিবরিয়া ভাইয়ের তানিয়াপা শো করতেন। রেড FM-এ ইন্ডিয়াতে একটা শো ছিল কাছাকাছি একটা নামেই। তো আমরা রেড FM থেকে অনেক বেশি ইন্সপায়ার্ড ছিলাম ওই সময়, আমাদের ট্রেনিং থেকে শুরু করে প্রোগ্রামের ধরন অনেক কিছু। বাংলাদেশে কিবরিয়া ভাই, আরজে কিবরিয়া এবং তানিয়া ওই ইউটার্ন যেভাবে করতেন, এটা আনপ্যারালাল। আমি মুগ্ধ হয়ে দেখতাম। মানে আই ক্যান রিমেম্বার কিবরিয়া ভাইয়ের তানিয়াপা দুপুরবেলা লাঞ্চ করার পরে দুইজন একটা ডায়েরিতে লিখতো, একজন সবুজ কালিতে, একজন লাল কালিতে, এবং সেটা লেখার মতো লেখা না, বলার মতো লেখা, একদম বলার মতো। মানে আমি একদম কথা বলতে গেলে বন্ধুর সঙ্গে যেভাবে বলি ঠিক সেভাবেই লিখতেন, কিন্তু একটা শব্দও মিস করতেন না। এবং অন এয়ারে যখন ওনারা দুজন পারফর্ম করতেন, একজনের পরে আরেকজন, একটা কথার পিঠে আর একটা, মানে এটা না বিস্ময়ের মতো লাগতো ওনাদের দুজনের এই কম্বিনেশনটা। এত স্পিড, যে এনার্জি নিয়ে ড্রাইভ টাইম শো করা, যেভাবে কমিউনিকেট করতেন, আমি ওই কিবরিয়া ভাইকে অনেক মিস করি। ওই কিবরিয়া ভাই দুর্দান্ত ছিলেন। এখন তো অন্য একটা ভার্সন, অনেক ম্যাচিউর একটা অন্য ভার্সন, বাট সেই ইউটার্নের কিবরিয়া ভাই
হি ওয়াজ এক্সট্রাঅর্ডিনারি। সেন্সেশন ক্লাসিক স্ট্রবেরি ও কফি ভ্যারিয়েন্টে।